জয় হিন্দ স্টুডেন্টস, তোমাদেরকে আমাদের চ্যানেল এডুকেশন 40 ডাব্লিউবি তে স্বাগতম। আমি তোমাদের রাহুল স্যার। আজকে তোমাদের ম্যাথের পরবর্তী থেকে শুরু হবে। আমরা আগের দিন কতদূর পর্যন্ত করেছিলাম? 13 পর্যন্ত করেছিলাম। আজকে 14 থেকে শুরু হবে। তো দেখো 14টা কি বলেছে। এক্স আই ভি কি দেওয়া আছে? 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 সমান কত? 3/1/5। এটা দেওয়া আছে। এটা কি আছে? দেওয়া আছে। তো দেখো কি করব। দেখো এটা যদি আমি লসাগু করে করতে যাই অনেক বড় হয়ে যাবে। লসাগু করে যদি আমি করতে যাই অনেক বড় হয়ে যাবে। আমি অন্য একটা নিয়মে করব। দেখো এখানে 3x প্লাস 1 আছে, এখানে x প্লাস 7 আছে। আমি যদি 3x প্লাসটা x-টাকে উপরে আনতে পারি, 3x প্লাস 1 যদি উপরে আনতে পারি, কি করে আনতে পারবো? দেখো এখানে 3 আছে, এখানে 12 আছে। তাহলে 12 থেকে কত কমন নিলে 3x আসবে? 4 কমন নিলে। তাহলে আমাকে এইখানে এমন একটা সংখ্যা আনতে হবে যাতে 4 কমন নিলে কত আসবে? 1 আসবে। তাহলে এখানে দেখো কত আনবো? আমি 4 আনবো। 4 আনতে হবে। তারপরে আমি এখানে কি 4 থেকে যদি আমি 4 কমন নিই 1 পড়ে থাকবে। তো কি করে নিব? দেখো 12x এটা আছে, প্লাস 17কে আমি দুটো ভাগে ভাঙতে পারবো। 4 প্লাস 13, 4 প্লাস কত? 13। 4 প্লাস 13 17, 4 প্লাস 13 17। দেখো এবার যদি আমি এখানে 3 কমন নিই, 4 কমন নিই, কত আসে? 3x প্লাস 1 চলে আসছে। নিচে কত থাকলো? 3x প্লাস 1 মাইনাস 2x। এখানেও কি আনবো? আমি উপরে x প্লাস 7 আনার চেষ্টা করব। কি করে? দেখো এখানে কত কমন নিলে x আসবে? 2 কমন নিলে। তাহলে এখানে আমাকে কত আনতে হবে যাতে 7 আসে? 14। 14 থেকে আমি যদি 2 কমন নিই তাহলে 7 আসবে। তাহলে এখানে আমাকে 14 আনতে হবে। কি করে আনবো? 2x প্লাস 14 প্লাস 1 বাই x প্লাস 7। আমি এটাকে এরকম ভাবে লিখতে পারবো 15 আগে। বোঝা গেল? তবে এটা কি লিখবো? 3 5 15 16 বাই 5। পূর্ণ মিশ্র ভগ্নাংশে আছে, ভগ্নাংশে আমি নিয়ে চলে এলাম। বাহ! এখানে 4 কমন নিলে কত পড়ে থাকছে? 3x প্লাস 1 প্লাস 13 বাই নিচে 3x প্লাস 1। এখানে কমন নিলে কত পড়ে থাকছে? 2 কমন নিলাম, x প্লাস 7 প্লাস 1 বাই x প্লাস 7 কত? 16 বাই 5। দেখো কমন নিয়ে নিলাম। এটা কমন নিব না, আমি এই দুটো কমন নিলাম। গুণ করলে আবার এটাই চলে আসবে, এটাতে গুণ করলে এটাই চলে আসবে। বা এবার আমরা লসাগুর একটা নিয়ম শিখেছিলাম। যখন এই দুটো লসাগু করার নিয়ম কি ছিল? দুটো সংখ্যার আমি কি করতাম? লসাগু করতাম, দিয়ে নিচে লিখতাম, দিয়ে যোগ বিয়োগ ভাগ করে যোগ বিয়োগটা করতাম। এবার দেখো এখানে লসাগু করাই আছে, এটা লসাগু করাই আছে। এটাকে আমি এবার কি করব? আলাদা করব। আমরা তখন যোগ করছিলাম, এবার কি করব? লসাগুটাকে আলাদা করব। কি করে করব? 4 ইন্টু 3x প্লাস 1 বাই 3x প্লাস 1। যোগের আগে পর্যন্ত যেটা আছে ওটা বাই এটা, যোগের পরে যেটা আছে ওটা বাই এটা। 13 বাই 3x প্লাস 1। তাহলে লসাগুটা ডবল হবে। দেখো এই দুটো লসাগু করো, দেখো এটাই আসবে। ঘুরে ফিরে কোনটা আসবে? এটাই আসবে। এই দুটো লসাগু করে করো, ঘুরে ফিরে এটাই চলে আসবে। এটাও ওরকম করে করবো। তাহলে 2 ইন্টু এক্স প্লাস 7 বাই নিচে কত হবে? এক্স প্লাস 7। দেখো 7 এইদিকে কি আছে? পুরোটার সঙ্গে গুণ, তাহলে প্লাসটা এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে কত পড়ে থাকলো এখানে? 1 বাই এক্স প্লাস 7। এইদিকে 16 বাই 5 এটা পড়ে থাকলো। 3x প্লাস 1 3x প্লাস 1 কেটে গেল, x প্লাস 7 x প্লাস 7 কেটে গেল। এই অঙ্কটা স্টার মার্ক দিয়ে রাখবে, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। কি পড়ে থাকলো? 4 প্লাস 13 বাই 3x প্লাস 1 মাইনাস এখানে কত পড়ে? 2 মাইনাস 1 বাই x প্লাস 7 তখন কত? 16 বাই 5। 4 থেকে 2 বাদ দিলে 2, 4 থেকে 2 বাদ দিলে 2, 2টা ওইদিকে চলে গিয়ে কি হবে? মাইনাস হয়ে যাবে, কারণ এখানে প্লাস 2 আছে। এদিকে 13 বাই 3x প্লাস 1 থাকলো, মাইনাস 1 বাই এক্স প্লাস 7 আছেই। ওদের 2টা কি হয়ে গেল? মাইনাস 2 হয়ে গেল। এবার দেখো এটাও লব বাইরে করে আছে, এটা লব বাইরে করে মিডলে বিয়োগ আছে। আমি কি করতে পারবো? লসাগু করো,
3x প্লাস 1 x প্লাস 7। যখন দুটো সংখ্যার লসাগু করবে, যদি তাদের লসাগু না আসে, গুণ দুটো আছে, গুণ দুটো এলো, এবার এদের কি করে বার করব? সবসময় কি করে দেবে? কোণাকুণি গুণ করে দেবে। তো এটার সঙ্গে এটা ভাগ করলে এটাই পড়ে থাকবে, তাহলে এটার সঙ্গে এটাই গুণ হচ্ছে, তখন কি করবে? কোণাকুণি গুণ করে দেবে, এটার সঙ্গে এটা গুণ করবে, এটার সঙ্গে এটা। তো কত আছে? 13 ইন্টু এক্স প্লাস 7 মাইনাস কত থাকবে? 3x প্লাস 1। কোণাকুণি গুণ করে দাও, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। কারণ আমি কি গেলাম, লসাগু দুটো তাদের গুণফলই পেয়েছি, তার জন্য আমি কোণাকুণি গুণ করতে পারছি। লসাগুতে যদি একটা আসতো তাহলে আমি কোণাকুণি গুণ করতে পারতাম না। তারপর এদিকে লসাগু কত হচ্ছে? 5। এটাও লব্ধ আকার আছে, মিডিলে বিয়োগ, কত আছে? 16/10, 5 দিয়ে 10। এইদিকে দেখো, গুণ করে দাও, 13 সঙ্গে x গুণ করলে 13x প্লাস 13 সঙ্গে 7 গুণ করলে 91 মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 1 বাই নিচে কত আসবে? 3x এর সঙ্গে s গুণ করলে 3x স্কয়ার, 3x এর সঙ্গে 7 গুণ করলে প্লাস 21x, 1 এর সঙ্গে s গুণ করলে প্লাস x। চিহ্নগুলো কি হচ্ছে? গুণ হয়ে যাচ্ছে, কারণ দুই দিকে প্লাস আছে বলে আমার কোনো অসুবিধা হচ্ছে না। প্লাস মাইনাস থাকলে তখন অসুবিধা হয়ে যেত। 1 এর সঙ্গে 7 গুণ করলে 7, ফোন কত? 16 থেকে 10 বাদ দিলে 6/5 হয়ে গেল। এবার যোগ বিয়োগ করো, 13 থেকে 3x বাদ দিলে 10x, 91 থেকে 1 বাদ দিলে প্লাস 90 বাই নিচে কত? 3x স্কয়ার প্লাস 22x প্লাস 7 সমান কত? 6/5 হয়ে গেল। এটাও কি আছে? লব্ধ আকারে, এটাও লব্ধ আকারে। কি করবো এবার? কোণাকুণি গুণ, কোণাকুণি গুণ করে দাও। 5 10 50x, 5 9 45, তাহলে 450, 3 6 18 x স্কয়ার প্লাস 6 দিয়ে 12 2, 6 দিয়ে 12 13, 132 x প্লাস 6 7 42। কোণাকুণি কি করে দিলাম? এই দুটো গুণ করে দিলাম। এবার বা এটা এক্স স্কয়ার ওইদিকে আছে, তাহলে এটা আমি কি করবো? একটু এদিকে ঘুরিয়ে নেবো, তো ঘুরিয়ে নাও। প্লাস 450, আমি এটা কি করলাম? ঘুরিয়ে নিলাম। এবার ওইদিকে যা আছে সব এদিকে নিয়ে চলে এসো, বা 18x স্কয়ার প্লাস 132x মাইনাস 50x প্লাস 42 মাইনাস 450 সমান কত? 0 0। বা 18x স্কয়ার 132 থেকে 50 বাদ দিলে কত আসছে? প্লাস 82x আসছে। দেখো 42 থেকে 150 বাদ দিলে মাইনাস 108, 42 450 থেকে সরি মাইনাস 108 কেন হবে? 408, কারণ বড় কোনটা? 450 বড়, তার জন্য মাইনাসটা আগে বসলো। এখানে বড় কে? 132, তার জন্য এখানে প্লাসটা বসলো। যেটা বড় হবে যোগ বিয়োগে সেই জন্যটা আগে বসবে। সমান কত? 0। এবার দেখো, আমি দুই জায়গা থাকে কি, সব জায়গা থাকে কি 2 কমন নিতে পারছি। দেখো 18 থেকে 2 কমন নিতে পারছি, 82 থেকে 2, 408 থেকেও 2 কমন নিতে পারছি। 2 কমন নিলাম, 9 2 18, 41 2 42, এটা কত হচ্ছে? 2 দিয়ে 4, 204 সমান কত? 0। বা 2 দিকে কি আছে? এটা পুরোটার সঙ্গে গুণ, ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। আর শূন্যর সঙ্গে আমি যাই ভাগ করব কি হবে? 0ই হবে। দেখো এটা কি একটা একচলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চলে এলো। এবার কি করব? এবার কি হবে? এবার করব কি? মিডল ফ্যাক্টর। কি করার চেষ্টা করব? মিডল ফ্যাক্টর। তাহলে মিডল ফ্যাক্টর করার নিয়ম কি? এটার সঙ্গে এক্স স্কোয়ারের সঙ্গে যে আছে সেটার গুণ, মানে প্রথমে যে আছে সেটার সঙ্গে গুণ। তাহলে 204 কে
9 দিয়ে গুণ করলে কত? 4 9 36 6 9 0 0 3 9 দিয়ে 18 1836। এবার এই 1836 কে আমাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের কি চিহ্ন আছে এখানে বিয়োগ, যাদের বিয়োগফল কত আসবে 41, যাদের বিয়োগফল কত আসবে 41। তাহলে ভাঙো, 2 দিয়ে ভাঙো, 9 দিয়ে 18, 18 দিয়ে 36 হয়ে গেল। 3 দিয়ে করো, 3 3 9, 3 6 18, আবার 3 দিয়ে করো, 3 1 3 0, 3 দিয়ে 6, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 4 12, কত হলো? তাহলে এবার এই 2 দিয়ে করো, 17 দিয়ে 34 হয়ে গেল। এবার আমাকে এইগুলো দুটো সংখ্যা বার করতে হবে যাতে বিয়োগফল কত আসবে 41 আর গুণফল কত আসবে 1836। তো দেখো 17 দিয়ে 34, 34 দিয়ে 68, 34 দিয়ে কত 68, 3 3 9, 3 9 27, তাহলে 68 থেকে 27 বাদ দিলে কত আসছে 41, দেখো 41 আসছে। আর এদের গুণ করলে কত আসছে 1836 আসছে। গুণ করলে 1836 আর বিয়োগ করলে 41। তাহলে আমি 41টা কি লিখতে পারবো 68 মাইনাস 27, বাইরে এক্স মাইনাস 204 সমান কত 0, এটা লিখতে পারবো। হয়ে গেল। বা 9x², এটা কি আছে গুণ আছে, গুণ করে দাও, প্লাস 68x প্লাস মাইনাসে মাইনাস 27x মাইনাস 204 সমান কত 0। দেখো দুটো দুটো আলাদা করে কত আসছে, আমি এখানে কি কমন নিতে পারছি, কি কমন নিতে পারবো, দেখো 68 টাকার 9 কিছু কমন আসে না, তাহলে এখানে এক্স কমন নিতে পারবো, কি এক্স, তাহলে 9x পড়ে থাকলো প্লাস 68 পড়ে থাকলো, এক্স কমন নিলাম, তাহলে 9x² থেকে এক্স কমন নিলে কত পড়ে থাকবে 9x, 68x থেকে 68 কমন নিলে 68। তাহলে এখানে আমাকে এমন একটা সঙ্গে কমন নিতে হবে যাতে এখানেও কি আছে 9x প্লাস 68 আছে। তাহলে কত কমন নিব, দেখো 3 9 27, তাহলে -3 কমন নাও, -3, কারণ -3 কেন কমন নিলাম, মাইনাসটা কমন নিলে মিডিলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তার জন্য আমি মাইনাসটা এখানে কমন নিলাম। 3 9 27, তাহলে 9x প্লাস কত 204 থেকে 3 কমন নিলে 68 সমান 0 হলো। আমি একটু মিটিয়ে দিচ্ছি, এটা মিটিয়ে দিলাম। দেখো এখানেও 9x প্লাস 68 আছে, এখানেও 9x প্লাস 68, তাহলে 9x প্লাস 68 কি আসছে কমন এলো, পরে কি থাকলো x মাইনাস 3টা পড়ে থাকলো, তখন কত 0। তাহলে দুটো সংখ্যার গুণফল সমান 0, দুটো সংখ্যার গুণফল সমান 0, তাহলে অতএব কি হবে, হয় 9x প্লাস 68 সমান 0 অথবা x মাইনাস 3 সমান 0, বা এখানে কি 9x সমান কত মাইনাস 68, বা x সমান কত পাচ্ছে মাইনাস 68/9, 9 গুণ আছে এদিকে এসে কি হয়ে গেল ভাগ হয়ে গেল, এখানে কি পাচ্ছি বা x সমান 3। অতএব নির্ণয় সমাধান কি পেলাম, নির্ণয় সমাধান x সমান মাইনাস 68/9, 3 হয়ে গেল। অঙ্কটা একটু লেন্দি, এই অঙ্কটাতে স্টার মার্ক দিয়ে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা তার আগে যে অঙ্কটা আছে কয়েকটা 13টা, এরপরে যে অঙ্ক ম্যাথ গুলো আছে সবই ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট। পরেরটা দেখো 15টা কি আছে, x প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6 ইন্টু পুরোটা ব্র্যাকেট x মাইনাস 3/x প্লাস 3 সমান কত 5 সমান 5।
দেখো দেখো এখানে এক্স প্লাস থ্রি আছে, এখানে এক্স মাইনাস থ্রি, এখানে এক্স মাইনাস থ্রি আছে, এখানে এক্স প্লাস থ্রি। এটা এটার উল্টো না, এটা উল্টো না, উল্টো। কি করব? তাহলে আমি কি করব, যদি আমি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান এ ধরি, ধরি যদি ধরি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান এ ধরি, তাহলে এটা সমান কি হয়ে যাবে, উল্টো আছে, তাহলে এটা সমান কি হয়ে যাবে, ওয়ান বাই এ হয়ে যাবে না, ওয়ান বাই এ হয়ে যাবে। যদি আমি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান এ ধরি, তাহলে এটা সমান কি হয়ে যাবে, ওয়ান বাই এ হয়ে যাবে। তুমি এ ধরেও করতে পারো, আর চাইলে তুমি লসাগু করেও করতে পারো। এ ধরে করলে কি হবে, অঙ্কটা একটু ছোট হবে। তাহলে আমি কি করবো, এখানে এই ধরে নাও, বা এটা সমান কি লিখলাম, এ প্লাস 6 ইন্টু এটা সমান তাহলে কত হয়ে যাবে, ওয়ান বাই এ। ব্র্যাকেটে এখানে কি লিখবে, ধরি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান কত, এ। এ ধরলাম, তাহলে এটা যদি এ হয়, এটা সমান কি হবে, এটারই তো উল্টো, এটারই তো উল্টো, এটাও কি হয়ে যাবে, উল্টে যাবে। এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে ওয়ান বাই এ হয়ে গেল সমান কত, 5, বা এ এ প্লাস 6/a, এটা গুণ করলে কত হয়ে যাবে, 6 সঙ্গে 1, 6/a। তাহলে এটা লব বাইয়ের আকারে আছে, তাহলে লসগু কত হবে, এ। লসগু কত হলো, এ। এর সঙ্গে কিছু নেই মানে এখানে ভাগ করলে কত, 1, তাহলে 1 এর সঙ্গে এর সঙ্গে 1 ভাগ করলে এ, এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার, প্লাস এর সঙ্গে ভাগ করলে 1, তাহলে 6 এর সঙ্গে 1 গুণ করলে 6 সমান কত, 5, বা এ স্কোয়ার প্লাস 6। তাহলে এদিকে কি আছে, ভাগ, ওদিকে গেলে কি হয়ে গেল, গুণ হয়ে গেল, কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। সব এদিকে আনো, তাহলে এ স্কোয়ার প্লাস, সরি এদিকে প্লাস 5 আছে, এদিকে গেলে মাইনাস 5 প্লাস 6 সমান কত, 0। এটা কি পেলাম, একটা একচল্লিশ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর যখন আমি একচল্লিশ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়েছি, তাহলে আমি কি করতে পারবো, মিডল ফ্যাক্টর করো, মিডল ফ্যাক্টর। 6 কে 6, তাহলে 6 কে আমাকে এমন দুটো সংখ্যাতে ভাঙতে হবে যাতে যোগফল কত আসে 5 এবং গুণফল 6। 3 2 6, 3 এর সঙ্গে 2 যোগ করলে কত, 5। এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 বাইরে কত, এ প্লাস 6 সমান কত, 0, বা এ স্কোয়ার গুণ করে দাও, 3a প্লাসে মাইনাসে মাইনাস 2a প্লাস 6 সমান কত, 0 হয়ে গেল। দুটো দুটো আলাদা করো, কি কমন আসছে এখান থেকে, এ কমন আসছে, তাহলে এ মাইনাস 3। এখান থেকে কি কমন নিবো, যাতে এ মাইনাস 3 আসে তখন মাইনাস 2 কমন নিতে হবে, কারণ পাঁচটা কি হয়ে যাবে, তখন মাইনাস হয়ে যাবে। দেখো এ মাইনাস 3 সমান কত, এখান থেকে 2 কমন নাও, তাহলে এরপরে থাকলো প্লাস টাকা, যদি মাইনাস কমন নিয়ে কি পরে থাকবে, মাইনাস 6 টাকা 2 কমন নিলে 3, বা এখানেও এ মাইনাস 3 আছে, এ মাইনাস 3, তাহলে এ মাইনাস 3 কি নিতে পারবো, আমি কমন নিতে পারবো। এ মাইনাস 3, এ মাইনাস 3 আছে, কি পরে থাকলো, এ মাইনাস 2 পরে থাকলো, সমান কত, 0। দুটো সংখ্যার গুণফল সমান 0, দুটো সংখ্যার গুণফল সমান 0, তাহলে কি হবে, অতএব হয় এ মাইনাস 3 সমান 0, অথবা এ মাইনাস 2 সমান 0, বা এ সমান কত, 3। এর মান কি ধরেছিলাম আমি, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 সমান কত, 3, বা এ সমান কত, 2। এর মান কত ধরেছিলাম, এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 সমান কত, 2। কেউ ভুল করে আবার এক্স মাইনাস 3 এক্স প্লাস 3 বসিয়ে দেওয়া না, কারণ এই এর সমান আমি এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 ধরেছিলাম। এ 1 বাই এ সমান কি হয়েছিল, এক্স মাইনাস 3 এক্স প্লাস 3 হয়েছিল, উল্টো গিয়েছিল। এখানে এ সমান পেয়েছি, তাহলে এর মানটা বসাবো, এর মানটা বসিয়ে দিলাম। এটা থেকে কি আছে, ভাগ, ওদের গেলে কি হয়ে গেল, গুণ, তাহলে এক্স প্লাস 3, 3 এর সঙ্গে এটা গুণ করলে কত, 3x মাইনাস 9, গুণ হয়ে গেল। বা এক্স গুলোকে এদিকে আনো, সংখ্যাগুলোকে ওইদিকে নিয়ে যাও, এক্স মাইনাস 3x হয়ে গেল, মাইনাস 9 ওইদিকে ছিল, মাইনাস 3 হয়ে গেল। বা মাইনাস 2x সমান কত পেলাম, 3x থেকে x বাদ দিলে 2x, কোনটা 12, 3x, তাহলে মাইনাসটা আগে বসে গেল, মাইনাস 12, মাইনাস মাইনাস কি যোগ, এক্স মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স সমান কত পেলাম, 6 2 12। এদিকে 2 কি আছে, গুণ, ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ, তাহলে 12 সঙ্গে 6 ভাগ করলে 2 ভাগ করলে 6, এটা ওরকম করে। বা এদিকে কি আছে, এটা ভাগ, ওদিকে গেলে কি হয়ে গেল, গুণ, তাহলে 2 এর সঙ্গে এটা গুণ করলে কত হবে, 2x মাইনাস 3 2 6। তাহলে এক্স গুলোকে এদিকে আনো,
আর সংখ্যাগুলোকে ওইদিকে নিয়ে যাও। 2 থেকে x বাদ দিলে -x, কারণ 2x বড়, তাহলে বিয়োগটা আগে বসলো। মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 6 7 8 9, কে বারো 6, তাহলে 6 এর আগে কোন চিহ্ন আছে? মাইনাস, তাহলে মাইনাস বসে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, x সমান কত পেলাম? 9। অতএব x সমান কত পেলাম? অতএব নির্ণয় সমাধান x সমান 6, 9। তাহলে x সমান কি পেলাম? 6 ও 9। তাহলে কত ছোট হয়ে গেল অঙ্কটা। আমি যদি এ ধরে করি, তুমি এম ধরে করতে পারো, ওয়াই ধরে করতে পারো, যা ইচ্ছা ধরে করতে পারো, এরকম ভাবে হয়ে গেল। দিয়ে আমি কি করলাম? এখানে এর মানটা বসিয়ে দিলাম, এর মান বসিয়ে দিয়ে x এর মান পেয়ে গেলাম। x সমান একটা 6 পেয়েছি, একটা 9, কারণ আমি কি অ্যাকচুয়াল বৈশিষ্ট্য দ্বিঘাত সমীকরণে আমি দুটো বীজ পাবোই। কটা পাবো? দুটো বীজ পাবোই। কি আছে? 1/a প্লাস বি প্লাস এক্স, তারপরে কি আছে? সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x। এটা আছে, এটা আছে। তো কি করে করব? দেখো এখানে x আছে, এখানেও x আছে, তাহলে x টাকে এদিকে আনবো, 1/x টাকে কি করব? এদিকে আনবো, এদিকে আনো। 1/a প্লাস বি প্লাস এক্স, তাহলে প্লাস এক্স এদিকে এসে কি হয়ে যাবে? -1/x। এটা কি পড়ে থাকলো? 1/a প্লাস 1/b, এটা পড়ে থাকলো। বা এটা কি করবো? লব ভাগাকার আছে, তাহলে লসাগু কত হবে? a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স, এটাই লসাগু হবে। এটার সঙ্গে এটা ভাগ করলে কোনটা পড়ে থাকবে? x, তাহলে x এর সঙ্গে এক গুণ করলে x মাইনাস, এটার সঙ্গে এটা ভাগ করলে কোন কি পড়ে থাকবে? এটা। এটার সঙ্গে এটা গুণ করলে a প্লাস বি প্লাস এক্স, একের সঙ্গে যাই গুণ করি ওটাই হবে, সমান। তাহলে এটাও লব ভাগাকার আছে, কি করবো? লসাগু কত হবে? a b, a b সঙ্গে a ভাগ করলে কি পড়ে থাকলো? b, তাহলে b প্লাস a b সঙ্গে b ভাগ করলে a পড়ে থাকলো a, একের সঙ্গে যাই গুণ করবো ওটাই হবে, বা x মাইনাস। দেখো এটা কি আছে? মাইনাস গুণ আছে, গুণ করে দাও, a মাইনাস বি মাইনাস এক্স, তাহলে সব মাইনাস গুলো কি হয়ে গেল? প্লাস গুলো মাইনাস হয়ে গেল। এটা কি আছে? এটা এর সঙ্গে গুণ আছে, গুণ করে দাও, এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান কত? a প্লাস বি বাই এ বি। এটা ঘুরিয়ে নিলাম, বি প্লাস এ দেখতে কেমন লাগছে তার জন্য কি করলাম? ঘুরিয়ে নিলাম। এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, ঘুরিয়ে নিতে পারো, সাজিয়ে লিখতে পারো, ঘুরিয়ে দাও না, সাজিয়ে লিখলাম, a প্লাস বি সাজিয়ে লিখে নিলাম। এক্স এর সঙ্গে এক্স কি হয়ে গেল? কেটে গেল, কি হয়ে গেল? কেটে গেল। বা দেখো কি বলে থাকলো তাহলে? মাইনাস এ মাইনাস বি বাই কত? এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার। এদিকে কি বলে থাকলো? এ প্লাস বি বাই এ বি। দেখো এই জায়গাটা লক্ষ্য করো, দেখো মাইনাস মাইনাস, মাইনাস এ মাইনাস বি, এ প্লাস বি আছে। আমি যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই, কি নিয়ে? মাইনাসটা কমন নিয়ে, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস, তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তাহলে এ প্লাস বি হয়ে যাচ্ছে। তাহলে মাইনাসটা কমন নিয়ে নাও, কি করবা? মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে মাইনাস আমি কি করলাম? কমন নিয়ে নিলাম, তাহলে এখানে মাইনাসটা কমন নিয়ে গেলে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এখানে মাইনাসটা কমন নিয়ে নিলে কি হয়ে গেল? মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, বি বাই নিচে কত? এক্স প্লাস বি এক্স প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান কত? ওদিকে কত পড়ে থাকলো? এ প্লাস বি বাই এ বি। দেখো এ বি কি হয়ে গেল? কেটে গেল। কাটার জন্য আমি মাইনাসটা কি নিলাম? কমন নিলাম, এ বি এ প্লাস বি কেটে গেল। বা চলো এদিকে কি পড়ে থাকলো? -1, এদিকে কি পড়ে থাকলো? 1। আমরা কি গুণ ভাগে কাটাকাটিতে কি পড়ে থাকে? 1 পড়ে থাকে, যোগ বিয়োগে 0 পড়ে থাকে, আর ভাগে কি পড়ে থাকে? 1 পড়ে থাকে। এখানে 1 আছে, তাহলে -1 মাইনাস, তাহলে এটা লব ভাগাকার আছে, এটাও লব ভাগাকার আছে, আমি কি করতে পারবো? কোনাকুনি গুণ করতে পারবো, কোনাকুনি গুণ করো। এ বির সঙ্গে -1 গুণ করলে কত? মাইনাস এ বি, আর এটার সঙ্গে 1 গুণ করলে যা আছে তাই হয়ে গেল। বা ঘুরিয়ে নাও,
এক্স স্কোয়ারের দিকে ঘুরিয়ে নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি এইদিকে আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস এ বি হয়ে গেল, সমান কত, শূন্য। কি পরে থাকবে, শূন্য। এটা একটু সাজিয়ে নিলাম, এক্স স্কোয়ারকে আগে নিয়ে চলে এলাম। এবার দেখো, বা দেখো এটা মিডল ফ্যাক্টর করাই আছে, মিডল টার্ম করাই আছে, দেখো এ এক্স প্লাস বি এক্স এ বি মিডল ফ্যাক্টর করাই আছে। এখান থেকে আমি কি কমন নিতে পারছি, এক্স কমন নিতে পারছি, কি পরে থাকলো, এক্স প্লাস এ পরে থাকলো। এখান থেকে কি কমন নেবো, যাতে এখানে এক্স প্লাস এ আছে, তাহলে প্লাস বি কমন নাও, তাহলে এখানে কি পরে থাকবে, এক্স প্লাস এ পরে থাকলো, সমান কত, শূন্য। বা এখানে এক্স প্লাস এ আছে, এখানে এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস এ আমি কি নিতে পারবো, কমন নিতে পারবো, কি পরে থাকলো, এক্স প্লাস বি সমান কত, শূন্য। তারপর দুটো সংখ্যার গুণফল সমান শূন্য, দুটো সংখ্যার গুণফল সমান শূন্য মানে কি হবে, অতএব হয় এক্স প্লাস এ সমান শূন্য অথবা এক্স প্লাস বি সমান শূন্য। বা এখান থেকে এক্স সমান আমি কি পাচ্ছি, মাইনাস এ, বা এখান থেকে এক্স সমান কি পাচ্ছি, মাইনাস বি, এক্স এর মান কি পেলাম, মাইনাস এ মাইনাস বি। অতএব নির্ণয় সমাধান কি, এক্স সমান মাইনাস এ কমা মাইনাস বি। হয়ে গেল, কত সোজা অঙ্ক, দেখি একটু ভয় লাগছিল। এটা স্টার মার্ক দিয়ে রাখবে, এটা ইম্পর্টেন্ট, এটা মাধ্যমিকের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে পরেরটা দেখো, কয়টা কি আছে, এক্স ভি ডবল আই, তিনটাই, সরি তিনটাই, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার কি স্কোয়ার, তারপরে কি আছে মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স ইকুয়াল টু কি শূন্য, এটা আছে। তাহলে এটা কি করে করবো, দেখো এখানে এক্স প্লাস এ আছে, এক্স মাইনাস এ আছে, এখানে এক্স প্লাস এ আছে, এক্স মাইনাস এ আছে। আগে একটা অঙ্ক করিয়েছিলাম, আগে একটা অঙ্ক করেছিলাম, কত নম্বর অঙ্কটা, কোথায় গেল অঙ্কটা, হ্যাঁ 15 অঙ্কটা করিয়েছিলাম। 15 অঙ্কটা এরকম অঙ্ক ছিল, কিন্তু এটা একটু উল্টে দেওয়া ছিল। তাহলে আমি এখানে এক্স প্লাস এ এক্স মাইনাস এর সমান যদি ধরি, এক্স প্লাস এ এক্স মাইনাস এ সমান কত এম ধরে নিলাম এটা, তাহলে আমার অঙ্কটা করতে ছোট হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে। তুমি লসাগু করে করতে পারো, কিন্তু লসাগু করে করলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি কি করলাম, এক্স প্লাস এ এক্স মাইনাস এ সমান কত ধরে নিলাম, এম ধরে নিলাম। তাহলে এখানে বসিয়ে দাও মানটা, বা এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস ছয় ইকুয়াল টু কত, শূন্য। দেখো ছোট হয়ে গেল, ছোট হয়ে গেছে। এবার দেখো আমি কি করতে পারবো, এটা একচল্লিশ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চলে এসেছে, তাহলে আমি কি করতে পারবো, মিডল ফ্যাক্টর করতে পারবো। শুধু একচল্লিশ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলে মিডল ফ্যাক্টর হবে তার মানে নেই, রৈখিক সমীকরণ হলে হবে। তাহলে ছয়ের সঙ্গে সামনে যে আছে তাকে গুণ করো, ছয়কে ছয়, তাহলে ছয়কে আমাকে এমন দুটো সংখ্যাতে ভাঙতে হবে যাতে যোগফল কত আসে, যোগ আছে এখানে, যোগফল কত আসবে 5, তিন দুয়ে 6, এম স্কোয়ার 3 প্লাস 2, আমি 5কে কি লিখতে পারবো, 3 প্লাস 2 বাইরে এম সমান কত শূন্য, এম প্লাস 6 সমান শূন্য। বা এটা কি আছে, এটার সঙ্গে গুণ আছে, এমটা কি আছে, এটার সঙ্গে গুণ আছে, তো গুণ করে দাও, এম স্কোয়ার মাইনাস মাইনাসটা কি হবে, গুণ হয়ে যাবে, মাইনাস 3 এর সঙ্গে এম গুণ করলে মাইনাস 3m, প্লাসে মাইনাসে মাইনাস 2 এর সঙ্গে এম গুণ করলে 2m প্লাস 6 ইকুয়াল টু কত শূন্য। দুটো দুটো আলাদা করো, এখানে আমি কি কমন নিতে পারছি, দেখো এম কমন নিতে পারছি, তাহলে কি করে থাকলো, এম মাইনাস 3 পড়ে থাকলো। তাহলে এখানে কত কমন নেবো, যাতে এম মাইনাস 3 আছে, দেখো মাইনাস 2 কমন নিতে হবে, কারণ প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস কমন নিলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 কমন নাও, তাহলে এম মাইনাস 3 কমন কত শূন্য। বা এখানে এম মাইনাস 3, এখানে এম মাইনাস 3, তাহলে এম মাইনাস 3 কি নাও কমন নাও, কি করে থাকলো এম মাইনাস 2 সমান কত শূন্য।
তাহলে দেখো এম সমান আমি কি ধরেছিলাম, এক্স প্লাস এ এক্স মাইনাস এ, এটা ধরেছিলাম। এখন এটা বসে না, দেখো দুটো সংখ্যার গুণফল সমান কত পেয়েছি, শূন্য। দুটো সংখ্যার গুণফল সমান শূন্য, তাহলে কি হবে, অতএব হয় কি হবে, এম মাইনাস থ্রি সমান শূন্য অথবা এম মাইনাস টু সমান শূন্য, বা এম সমান কত থ্রি, এখানে বা এম সমান কত পেলাম টু। দেখো এবার এম এর মানটা বসাবো, এখানে বসালে একটু ক্যালকুলেশনটা করতে হতো, এবার বসাবো এম এর মান। তাহলে এম এর মান কত আছে, এক্স প্লাস এ এক্স মাইনাস এ সমান কত থ্রি, বা এটা দিকে কি আছে ভাগ, ওদিকে গেলে কি হয়ে যাবে, তিনের সঙ্গে গুণ হয়ে যাবে, তিনের সঙ্গে কি হয়ে যাবে গুণ, তাহলে এক্স প্লাস এ তিনের সঙ্গে গুণ করলে কত হবে, থ্রি এক্স মাইনাস থ্রি এ, এটা হলো। বা এক্সটাকে এইদিকে আনো, এটাকে ওইদিকে নিয়ে যাও, এক্স মাইনাস প্লাস থ্রি এক্স এদিকে এসে কি হয়ে গেল মাইনাস থ্রি এক্স, মাইনাস থ্রি ওদিকে ছিল, তাহলে প্লাস এটা ওইদিকে গেল মাইনাস এ হয়ে গেল, বা থ্রি এক্স এর সঙ্গে এক্স বিয়োগ করলে কত টু এক্স, কে বড় মাইনাস থ্রি এক্স বড়, তাহলে মাইনাস টু এক্স, মাইনাস মাইনাস এ প্লাস, তাহলে মাইনাস থ্রি এ মাইনাস ফোর এ, মাইনাস মাইনাস কেটে গেল, দুই দুগুণে চার, বা এক্স সমান কত পেলাম আমি টু এ, এক্স সমান কত পেয়েছি টু এ। এটা দেখো এম সমান কত এক্স প্লাস এ এক্স মাইনাস এ সমান কত দুই, এটা কি আছে এদিকে ভাগ, ওদিকে গেলে কি হয়ে যাবে গুণ, তাহলে এক্স প্লাস এ টু এক্স মাইনাস টু এ গুণ করে দিলাম, বা এক্সটাকে এদিকে আনো, এটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে এক্স মাইনাস টু এক্স প্লাস টু এক্স এদিকে মাইনাস টু এক্স হয়ে গেল, মাইনাস টু এ অলরেডি ছিল, প্লাস এ ওইদিকে গিয়ে মাইনাস এ হয়ে গেল, বা টু এক্স এর সঙ্গে এক্স বিয়োগ করলে কত হবে এক্স, বড়কে টু এক্স, তাহলে মাইনাস এক্স, মাইনাস মাইনাস এ প্লাস দুই এ আর এ থ্রি এ, মাইনাস মাইনাস কেটে গেল, বা এক্স সমান কত পেলাম থ্রি এ, এটা পেলাম টু এ, একটা পেলাম থ্রি এ, অতএব কি হবে নির্ণয় সমাধান এক্স সমান টু এ কমা থ্রি এ, বুঝতে পারলে। এখানে মানটা বসিয়ে দিলাম, এটা ভাগ ছিল গুণ করে দিলাম, এক্স গুলোকে এদিকে আনলাম, একটাকে ওইদিকে নিয়ে গেলাম, হয়ে গেল। তাহলে আজকে এতদূর পর্যন্তই থাক, পরের দিন আমরা পরের গুলো থেকে শুরু করব, আর তিনটে পড়ে আছে পরের দিন শেষ করে দেবো। যদি তোমাদের ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পারলে ভিডিওটাকে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা যত আমাদের যত কি হবে তোমরা সাহায্য করবে, আমরা তত কি পাবো অনুভূতি পাবো আরো ভিডিও বানাবার জন্য। আর যদি তোমাদের কোনো ভাই বোন থেকে থাকে যারা পরের বছর মাধ্যমিক দেবে, তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিবে। আশা করছি সব ভালো আছে, ঠিক আছে।